হ্যালো এভরিওয়ান, গঙ্গা দেওয়া শেষ, চলেন বাসায় যাই। কয়েকদিন সুস্থ ছিলাম, সে সকালে আজকে ঘাড়ে টান খাইছি। এখন আমি ঘাড় নাড়াতে পারি না, টানে বামে দেখতে কষ্ট হয়। সোজা রাস্তার সামনে থেকে একদম একটানে বাসায় চলে যেতে হবে, ডানে বামে তাকানো যাবে না। ছোটবেলায় আম্মু কইতো ডানে বামে যাবি না, ডানে বামে তাকাবি না, সোজা বাসায় চলে আসবি। আজকে সেটাই হবে। কত পদের কত কথা গো। জীবনে চাকরি করতে গেলে সবার প্রথম যে যোগ্যতা লাগে, মানুষের কথা শোনা এবং হজম করা। There are two types of people যাদের কথা হজম করা লাগে। একটা হয়েছে stupid people, যারা যাদের স্টুপিড কথাবার্তাগুলা শুনতে হয়, ভয়ও করতে হয়। মাঝে মাঝে তাদের হাতে হাত মিলায় চলে আসতে হয়। কারণ তর্ক করতে গেলেই লোকেরা নিজেদের মহাজ্ঞানী মনে করে এবং আপনি যেটা বলবেন তার কোনো মূল্যই থাকবে না, উল্টা শেষ পর্যন্ত ঘুরে ফিরে তার কাছ তারই হবে। কোনো লাভ নাই। তারা যা বলবে শুনবেন, গিলবেন, হজম করবেন। আর আরেক ক্যাটাগরির মানুষ আছে যারা হলো অ্যারোগেন্ট। এদের সমস্যাটা কিছুটা কাছাকাছি। মতো এরাও মনে করে, প্রথম দল না বুঝেও পড়ে যে তারা মনে করে যে এটা বলতেছে এইটুকুই, এইরকমই দুনিয়া, এরকমই চলে, ঠিক আছে। আরেক পদের লোক আছে, এরা সবই বুঝে, সবই জানে, তারপরও তার কাজটা তার। It doesn't matter if you're sick or you're dying or whatever it is. They said they want it now, they have to get it now. Are bhai, you ask me something, give me time, it will happen. আমার সেখানে টাইমিংয়ের একটা ব্যাপার আছে। ভাই আপনি চাইছেন, হাতে সময় আছে, এটা আস্তে ধীরে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আসা যাবে। না, আপনাকে নিজের এখনই লাগবে, ভালো হোক বন্ধ হোক, চাইছি দাও, ঠিক আছে।
এদেরটা হজম করতেই হয়। 33 সেকেন্ড যাবো না খারাপও। দাঁড়াই কিছুক্ষণ, আপনারাও একটু বাংলাদেশের টাইম স্কোয়ারের লাল নীল বাতি দেখেন। ঢাকা শহর পয়সা আমার আশা পুরাইছে, আরে লাল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে। ঢাকা শহর পয়সা আমার আশা পুরাইছে। ওরে বাবা, ডেঞ্জারাস ধরনের ঘর ব্যথা করতেছে। একটু উঁচা নিচে উপর দিয়ে গেলেও দেখাতে তো টান লাগে। আগামী 2-3 দিন এটা ভোগাবে। মামু, তোমার নাম্বার প্লেট কোথায়? কোথা থেকে এসেছো তুমি? কোথায় যাচ্ছ? কোথা থেকে এলো, কোথায় আবার চলে গেল? দেখি ভাইয়া, চাপ দিও না, আমি ছোট মানুষ, চলে যাই, তারপর তুমি রিল্যাক্সে যাও। শালা কেমনটা লাগে? তুই চেঞ্জ করতেছিস, ওই সেট থেকে যা। চিপার ভিতরে, গাছের চিপার ভিতর থেকে পিকনির মতো বেরিয়েছে। আমার একটু ইউ গাইস, তাহলে আপনারা আমার একটা ভেন্টিং মেশিন হলেন না? ভালো, গাড়ি চালাইতে চালাইতে আমার দুঃখ বেদনা কোথাও শুনেন, আপনাদের সাথে শেয়ার করে আমার মনটা হালকা হোক।
হচ্ছে এভাবে অবশ্যই একটু রাস্তা দরকার নেই না বাজার আস্তে ধীরে পারবে বাচ্চা কাচ্চা নেয়া আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক সবাই সুস্থ শরীরে সবসময় রাস্তা চলাচল করুক এবং নিরাপদে বাসায় ফিরুক ওকে গাইস ওকে ভিতরে হয়তো সম্পূর্ণ সুস্থ হব না বাট প্রে ফর মি যেন I recover mostly and continue to tackling. Okay, see you, bye bye.